এই গামনিয়াতে আল্লাহ তাআলা অশেষ রহমত। এই গামনিয়াতে আমাকে নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার হয়েছে। এই একদিন কাছারিতে আসলাম, ইউনিয়ন পরিষদের মাঠে আমি গেলাম, আমার বোনগুলা তাদেরকে আজকে এই জন্যই আমি বিজয়ের মালা পরালাম। আমার বোনগুলাকে নিয়ে কিছু বোন আসছে, কার্ডের চাল তুলতে এরকম কিছু একটা হবে। আমি তাদের সামনে আমাকে দেখি সবাই হুড় করে দৌড়ায় গেল। আমি তাদেরকে বললাম যে আপনার মেয়ে, আমরাও মেয়ে, নির্বাচনটা আপনারা ভালোভাবে করেন। একজন আপা আমাকে, বোরখা পরা আপা, উনি আমাকে বললেন, আপা আমরা সবাই মনস্থির করছি এবার আমরা সুমি আপাকে টেলিফোনে ভোট দিব। তাই বললাম সমস্যা কি, দিব কেন বলতেছেন, এখনো বলেন দিবেন। বলছে আপা কিছুক্ষণ আগে এখানে একটা প্রার্থী আসছে। আমি বললাম আসছে তো আসছে, আসতেই পারে প্রার্থীরা। এখন মুখ করে কাজ বললো আপা আপনি বিয়ে করেননি কেন? আমি এখন বললাম আমি যদি বিয়ে না করি তাহলে আমার দুইটা সন্তান কিভাবে হইলো বলেন? এখন মহিলাগুলো বলতেছে দেখেন তো আপা, এইখানে আমরা সবাই তোমার ভোট দিব ভাবে এই কথা শুনে কেউ কায়া গেলেন গেল কায় গেল ওই কিছুক্ষণ আগে মাল হয়ে গেছিল, ঘোড়া আসিয়া কয়া গেছে। তা আমি কইলাম আমার ভাইটা কেমন দায়িত্ববান ভাই, দেখেন আমার বড় ভাই আমাকে তো সবাই নির্বাচনের সময় বলছে কি 7 ভাই চম্পা নাকি 7টা পুরুষ একটা মহিলা, সবাই প্রায় 7 ভাই চম্পা। আমিও মজা করে দিলাম দেখেন সে তো আমার ভাই, কেমন ভাই সে জানেই না বোনের বিয়ে হইতে কি নাই। কিসের সে আমার জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে? কি বোনের সামনে দাওয়াত দেয় না বড় ভাইগুলা? বয়সে তো আমি সবচেয়ে ছোট ছিলাম নাকি। আমি কিন্তু আমার খুব মস্করা করি, মস্করা করতে আমার ভালো লাগে। আমি কিন্তু তখন মহিলাকে লেগে গেলাম কিসের আপনার দাওয়াত দিয়ে খাওয়াবে আপনার ছোট ভাইটা? দাওয়াত তো দূরের কথা, খবরও নেয় না কেমন ভাই লাগে। মহিলাগুলো তখন আমাকে বলে দেখছেন আপা কি নিকারজনক কথা বলা বাড়াচ্ছি। তারপরে আমাকে বললো আপা আচ্ছা ভোট দিব ঠিক আছে, তোমরা বলে ঢাকায় চলে যাবে। তাই বললাম আরে আমি তো ঢাকায় যাই জনগণের কাজ করছি, আমি ঢাকায় গিয়ে তো জনগণের কাজ করছি, তোমরা বাড়ি থেকে কি উদ্ধারণ করছে? আমার এলাকাবাসীর মান সম্মানে ধোয়া করে ওরকম বাড়ি থেকে দরকার নাকি মাঝে মাঝে ঢাকায় যাওয়া দরকার? কম। আমি কিন্তু তখন আমার মহিলাগুলাকে বোঝাতে সক্ষম হয়েছি। এবং ফুলবাড়িতেও এরকম কথা উনি বক্তব্য বলেছিলেন, আমার নাকি বিয়ে হয়। মানে ফুলবাড়ির বাজারে সবাইকে বললাম আমার ওই ভাইটা যদি আইসে ধরে আল্লাহর রাস্তায় একটু আমার ফুপা শ্বশুরের বাড়ি যায়, একটা চা খাওয়া নিয়ে আসেন, বোনের খবর তো রাখে না কেন, বোনের শ্বশুর বাড়ি যায় চা খেয়ে আসে। আরো অনেক কথা এই দামি ইউনিয়নে এগুলো হয়েছে, অন্য কোনো ইউনিয়নে এই বিষয়ে হয় নাই। এখন হাতে চুরি পড়ি না কেন, এটা একটা কথা। আর হাতে চুরি পড়ে আমি কিন্তু আমার সোনার মধ্যে 22 ক্যারেট সোনা ছাড়া আমি করতে পারি না, আমার অ্যালার্জি হয়। এই যে আমার প্রচুর অ্যালার্জি, এবং এই কারণে আমি কিন্তু ওই সোনার চুরি বানাবো কি জনগণে আমার সোনার চুরি হয়ে গেছে। মাঝে একটা ভাবলাম যে জনগণ যখন বলে চুরি চুরি, আমি এগুলো শামুকের চুরি করতাম। এখন শামুকের চুরি যখন করে যায় জনগণ আমাকে হিন্দু, আমি মহাবিপদে, এদিকে এটাও করতে পারি না ওটাও করতে পারি না। তো পরে ভালো চুরি করবো, চুরি না করলে ইসলামে এরকম কোনো বিধান নাই যে বিবাহিত নারীকে মহিলাকে চুরি করতে হবে, নাকুল করতে হবে, এটা কোনো বিধান নাই। এটা মানুষের বানানো বিধান, মানুষ করে। এখন নাকফুল, নাকফুল কিন্তু আমি আগেও পড়তাম। এই কিছুদিন আগে, 1 বছর আগে শখ করে আপনাদের জামাইয়ের খুব পছন্দ দেখে আমি নাকফুলটা করছিলাম, নাকফুলও কিনেছিলাম ইন্ডিয়াতে গিয়ে, আপনার জামাই শখ করে কিনে দিছে। এখন যখন আমি লাইফ সাপোর্টে থাকলাম আমার মুখ দিয়ে এবং নখ দিয়ে অনেকগুলো নল দেওয়া হয়েছিল, এবং তখন আমার ওই নাকফুলটা খুলে ফেলা হয়েছে, না হলে ওটা যদি লাংসে যায়, ফুসফুসে যায় আমি মারা যাবো এমন অবস্থা, যার কারণে এটা আমাকে খুলে ফেলতে হচ্ছে। তো এটা যে ভোটের সময় এরকম মানুষ বলে বেড়াবে তো আমার কল্পনাই ছিল না। আরেকজন আছে, আরেক কাছারি বাজারে আমি যাদের বাসায় প্রথম যাই, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, দীর্ঘদিন থেকে ভালো সম্পর্ক, কাছারি বাজারে স্লোগান তুললো
আমার কাছে নাকি টাকা পায়। আমি খুব মানে মনে মনে বললাম, আমার লোকজন সমর্থকরা আমাকে বললো, আপা এরকম একজন ব্যক্তি উনি এরকম বলছেন। আমি তাদেরকে বললাম, আমি কাটারি বাজারে যাব, তাকে আমার সামনে বসাবো, আমি কথা বলবো। নির্বাচন আসছে বলে কি আমি এখন মানুষের পা ধরবো? কথা ঠিক বলছি কিনা বলেন? এই লোকটা বড় ক্ষতি করার চেষ্টা করছে আমার। নির্বাচনের সময় সে চিন্নি করতে চাইছে আমাকে, বিভিন্ন ভাবে বিভিন্নখানে অপপ্রচার করেছে। সুবিধা কি? চাকরির নাম করে তার কাছে টাকা চাইছে। শেষ পর্যন্ত আমি বলতে বাধ্য হয়েছি যে যদি প্রমাণ করতে না পারেন আমি কিন্তু আপনাকে জেলে পাঠাবো। আমি কাছারিতে যাব, আমার সামনে বসবো, তখন আর আসে না। ওই যে তোফাইল গ্রুপ, এরা টাকা পয়সা দিয়ে মাঝে মাঝে কিছু লোক তৈরি করে রাখছে। তো আমি তাদেরকে ভালোবাসি, আমি কিন্তু আবার প্রত্যেকটা মানুষকেই ভালোবাসি, কখনো কাউকে পৃথক করার চেষ্টা করি নাই, কোনদিন করিনি। আমার চোখের সামনে অনেক মানুষ আছে যারা এই টেলিফোনে ভোট করে নাই, কিন্তু আমি কি তাদের সাথে পার্থক্য করেছি? আমি করবো না। কিন্তু আমার যে মানুষগুলা সেদিন এই অপপ্রচার থেকে, এই লঞ্ছনা বঞ্চনা সহ্য করে এই বাউনিয়া ইউনিয়নে টেলিফোনের ভোট করেছে, তাদের মূল্যায়ন আজীবন থাকবে আমার কাছে। আমার সাধারণ মানুষ, আমার খেটে খাওয়া মানুষ, আমার খুব সাধারণ মানুষ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার ভোটে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, আপনাদের অভিভাবক হিসেবে আমাকে স্বীকৃতি দিয়েছেন, আপনাদের স্বপ্ন সুমিকে আপনারা এমপি বানাবেন, এখন আপনাদের দায়িত্ব সুমিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে নাকি? এখন সুমি যদি বেশি করে চাপ দেন, সুমিকে যদি বলেন এই এক উপজেলা চেয়ারম্যান হয় সব রাস্তা পাকা করতে, পুরোভাবেই সম্ভব না। এখনো আমার ডোমারে 900 রাস্তা কাঁচা, 900 রাস্তা কাঁচা। 900 রাস্তা কি একদিনে পাকা করা সম্ভব? 5 বছরে পাকা করা সম্ভব একজন উপজেলা চেয়ারম্যানের পক্ষে? আগে যারা ছিল কোনো কাজকর্ম কিছুই করে নাই, সবই করতো আর সবই করতো। এমপি মহোদয় কোনো কাজ করেন। আর এতগুলা এমপি আসছে, প্রতিটা এমপি যদি 5 বছরে ডোমারের 200 টাকা বা 100 টাকা করে রাস্তা পাকা করতো, তাহলে এতগুলা রাস্তা কাঁচা থাকে? কোন আমি আজকে গাড়ি রাখিয়া মোটরসাইকেলে ঘুরছি, আমার জনগণের সঙ্গে দেখা করতে গেলে তো আমাকে ভ্যানুতে উঠতে হয়। আমি থামবো না, আমি ভ্যানুতে উঠলে উঠবো, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের, এই সুমিকে আপনারা উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, এমপি বানাবেন, এই সুমি জীবন দশায় আপনাদের প্রত্যেকটা রাস্তা পাকা করে দেবেন। এখন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, এটা এখনো আমি জানি না। উপজেলা চেয়ারম্যান আমরা শপথ এখনো নেই নাই, শপথ নিব, চেয়ারে বসবো, আমরা বুঝতে পারবো যে কতটুকু করা যায়। তবে এটুকু বলবো, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। মসজিদে বরাদ্দ 55,000, মসজিদ পায় 8,000, এরকম হবে না। মন্দিরে বরাদ্দ 50,000, 55,000, আর মন্দির পায় 10,000, এরকম আমার দ্বারাই হবে না। যা আসবে প্রতিষ্ঠান পাবে, জনগণ পাবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনারা আমাকে অনেক কষ্ট করে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, অনেক স্বপ্ন আপনাদের, অনেক ইচ্ছা আপনাদের, আপনাদের অনেকের মনে হবে আমার মনে হয় সব দায়িত্ব আমাদের নিতে পারবে। আজকের কথাই বলি, একটা আসলো বেটির বিয়া দিবে, এখন আমিও তো নির্বাচন করে উঠলাম, চাচা চাচি এসে কথা বেটির বিয়া মানবে, একটা বড় কিছু সহযোগিতা কর। চাচি অনেক কষ্ট করে বুঝালাম, চাচি নির্বাচন করিয়া কেমন দাঁড়াইলাম, আমি তার ওইভাবে মানুষের 2 নম্বরই করি নাই, যা পারি করবো, কিন্তু কষ্ট নিয়ে না।
আরে আপনার বেটিটা চুরি চামারি এতদিন কিছু করে নাই, নির্বাচন করিয়া এমন অবস্থা, এই নির্বাচনে তো কোনো প্রস্তুতি আমার ছিল না। জনগণ কিছু সহযোগিতা করেছে, আমার বাবা আমাকে সহযোগিতা করেছে, যার কারণে নির্বাচনটা যতটুকু পারি করতে পারছি। তবে আল্লাহর রহমে জনগণের পিছনে আমার 5 পয়সা খরচ হয়। কোন জনগণ আমার কাছে কোনোদিন এমনি খরচ হয়, একটা অফিস দিলে তো খরচ হবে। জনসভাগুলো করছে মানুষ নিজে নিজে আসছে, অন্যরা হাজিরা দিয়ে আনছে মানুষকে। আমাদের জনসভা এমনি সফল হয়। তো আপনারা অনেক ভালোবেসে আমাকে স্বপ্ন নিয়ে বানিয়েছেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সরাসরি আমাকে বলবেন, বেটি এটা ভুল হচ্ছে। আমি যদি কোনো কিছু যতটা চাচ্ছেন ততটা না পারি আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বেটিটার যেন আল্লাহ তাআলা তৌফিক দেয়। নাকি নাকি গোসা হয়ে থাকবেন? গোসা হয়ে থাকবেন নাকি? তবে আমি খুব গর্ব করি, এই যে আমাদের বামুনিয়ার অফিস কাছারির অফিস হয়েছে, আমার বেলাল ভাই উনি ওখানে 1000 টাকা দিয়েছে। আমি বিভিন্ন জায়গায় মিটিং করেছি, আমার ভেরোলা ভাইগুলো, আমার বাংলা বাহিনী সবাই টাকা দিয়েছে। এমনও আছে একজন ভিক্ষুক, সে নির্বাচনের সময় আমাকে 10 টাকা দিয়ে বলছে, বেটি নির্বাচনটা কর। আমি হাতে থেকে টাকা প্রথমে দেখি নাই, ফটো দিছে, পরে খুব মানে নিয়ে দেখলাম কত টাকা দিল, কিন্তু আর 10 টাকা দেখে আমার মনে হয়েছে 10 লাখ টাকা। যিনি ভিক্ষা করেন তার কাছে 10 টাকা অনেক না, অন্তপক্ষে 2-3টা দোকান ঘুরে তারপরে 10 টাকা পায়। না নিলে তো সে মন খারাপ করবে। ওটা নিয়ে বললাম, চাষি তোর বেটিটার তেলে দোয়া করিস, তুই তো মেলা টাকা দিল, এই টাকাটা যেন সফল হয়। তো সে সেদিন চোখে পানি নির্বাচন করছি, আমরা জিতছি। যারা খেটে এই নির্বাচনটা করেছেন তাদের মূল্যায়ন আমার কাছে থাকবে, কিন্তু যারা আমাদের নির্বাচন করে নাই তাদের উদ্দেশ্য আমি বলতে চাই, আপনারা বিপদগ্রস্ত হবেন, সুমির কাছে আসবেন, কোনো সমস্যা নাই। সুমি হাসি মুখে আপনাদের কাজ করে দেবে। দয়া করে যে অপপ্রচারগুলো চালিয়েছিলেন সেগুলোর জন্য নিজে নিজে লজ্জিত হন। আমার কাছে লজ্জিত হওয়ার দরকার নাই, ক্ষমা চাওয়ারও দরকার নাই। আপনার নিজের কাছে একটু লজ্জিত হয়ে, যে ভালো মানুষকে নিয়ে বিতর্ক করে কখনো বিতর্কে টিকা যায় না, বরঞ্চ কাদাটা নিজের মুখেই পড়ে। নাকি আপনারা আর যারা নির্বাচনের সময় প্রতিহিংসা করছে, আপনারা সকলেই তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা এখন 2,07,000 উপজেলা চেয়ারম্যান, নাকি যতগুলো ভোটার আছে সবারই তো উপজেলা চেয়ারম্যান। সবাই যে কোনো বিপদে পড়লে আপনারা বলবেন আপার কাছে যান, আপা যদি পারে সে গঠন করে দিবে। নাকি আপনাদের অনুমতি দিলাম, অনুমতি দিলেন তো? নাহলে ধরে কি করবেন যে হ্যাঁ হামলা খাদিনো খাটিয়া বানানো এলাকায় হামাম না দেখে ওর সাথে কথা বলছে। কালকে এরকম হয়েছে, জোড়াবাড়িতে নির্বাচনের সময় ভূমিকা রাখি নাই, এখন তার সাথে বসে আমি চা খাইছি। পরে একটা কান্দি গেছে, বেটি ওই নির্বাচনের সময় তোর সাথে ছিল না, তুই কেন এর সাথে কথা বলো, কেন চা খালো? আমি স্যার মা বিপদ, চেয়ারম্যান তো বানাইছে, তুমি কেমন আইসে আমি কি করবো, চলে যাও, আপনি আমার ঘরে বসে থাকবেন, সমস্যা নাই, আর আমরা এগুলো বসে থাকবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে বেটি, তাহলে এদের থেকে আমি যখন আসবো আপনি আমার পাশে বসে থাকবেন। আপনাকে প্রয়োজন আমার চেয়ারটা আমি ছেড়ে দিব, আমি দাঁড়ায় থাকবো, কথা বলবো, কথাটা প্রভাব দেন। আরেকটা আরেকটা মিটিং এরকম হয়েছে, মন বানাইছে এরকম